প্রাক্তন সেনাকর্মীর বন্দুক নিয়ে প্রতিবেশীকে তাক করে হঠাৎই চলল গুলি, আর তাতেই একেবারে রক্তারক্তি কাণ্ড। গুলির বিকট শব্দে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। কি হয়েছে সেটা জানার পর ভয়ে একেবারে জুবুথুবু এলাকাবাসী। এবার আপনাদের বলি ঘটনাটা কোথায় ঘটেছে। বীরভূমের পাড়ুই থানা এলাকায় এই ঘটনাটা ঘটেছে। ঠিক কি ঘটেছে সেখানে? বাতিকার গ্রামে মুক্তিপদ রক্ষীদের বাড়ির সামনে রয়েছে প্রাক্তন সেনাকর্মী গোষ্ঠ গোপাল হাজরার বাড়ি। মঙ্গলবার মুক্তিপদ রক্ষীদের বাড়ি লক্ষ্য করে সামনের বাড়ির বাসিন্দা গোষ্ঠ গোপাল হাজরা ওই গ্রামের বাসিন্দা গুলি চালিয়েছে বলে অভিযোগ ওঠে। ভোর 4টের সময় তার বাড়ি লক্ষ্য করে নাকি গুলি চালান গোষ্ঠ গোপাল হাজরা। তিনি প্রাক্তন সেনা জওয়ান ছিলেন এবং তার জন্যই তার কাছে একটা লাইসেন্সযুক্ত গান রয়েছে বলেই সূত্রের খবর। আর সেই বন্দুক থেকেই গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। গুলি চালানোর সঙ্গে সঙ্গে গুলির বেশ কিছু স্প্রিন্টার মুক্তিপদ রক্ষীদের গায়েও লাগে এবং সেখানেই রক্তারক্তি অবস্থা হয়ে যায়। কেন গুলি চালালেন সেই বিষয়ে মুখ খুলেছেন প্রাক্তন সেনাকর্মী গোষ্ঠ গোপাল হাজরা। কি বলছেন গোষ্ঠ গোপাল হাজরা শোনাবো আপনাদের। রাতের বেলায় ছেলে আমার দরজার উপরতলায় দরজা ঢুকিয়ে ভিতরে আমার বন্দুক নিয়ে নেওয়ার জন্য গিয়েছিল। হ্যাঁ, আমি উপর থেকে আওয়াজ পেলাম যে রাহুল বলে বলছিল। এই ঘটনায় অভিযোগকারী কি বলছেন সেটাও শোনাবো, শুনুন কি বলছেন অভিযোগকারী মুক্তিপদ রক্ষিত। অভিযোগ হচ্ছে যে আমি যেমনি তালা খুলেছি সকালবেলায় ভোর 4টায় সঙ্গে সঙ্গে আমাকে গুলি করে। তারপরে আমি বুঝতে পারলাম না যে সামনে বুঝতে পারছি সামনের দিক থেকে গুলি এসেছে। কারা করলো জানতে পেরেছেন? বাড়ি অপোজিটে। তাদের উপর সন্দেহ হচ্ছে? তার ওনার বন্দুক আছে। হ্যাঁ, বন্দুক আছে। দেখেছেন? হ্যাঁ, বন্দুক আছে। তার আগের দিনে বন্দুকটা এনেছে। পুলিশ গেছে গ্রামে? হ্যাঁ, গ্রামে পুলিশ গেছে। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি ভবিষ্যতে আমার তো আরও বিপদ হতে পারে। এরকম এই যে ঘটনা ঘটলো এর পরে তো হতে পারে, আমাকে তো মেরে দিতে পারে। নিরাপত্তাহীনতায় ভুগছেন? হ্যাঁ। মুক্তিপদ রক্ষিতের স্ত্রী লতিকা রক্ষিত তার কি বক্তব্য সেটাও শোনাবো। অভিযোগ মানে আজকে আমার গাড়ি ভাড়া ছিল ভোর 4টায়। এবার ড্রাইভার এসে ডাকার সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ড গেট খুলতে যায়। গেটের ভেতর দিকে আমার হাজব্যান্ড তালা খুলছে, গেটের বাইরে ড্রাইভার দাঁড়িয়ে আছে এবং গেটের তালাটা খোলার সঙ্গে সঙ্গে একটা বিকট আওয়াজ ও ভয়ে বসে যায় এবং দেখা যায় যে কোনো রাস্তায় কেউ নেই, কিন্তু আমার অপোজিটে যে বাড়ি সেই বাড়িতে লাইট জ্বলছে এবং ও মুখ বাড়িয়ে দেখে ঢুকে গেল, জিজ্ঞেস পর্যন্ত করলো না কি ব্যাপার। তার মিনিট 15 পরেই আমার দেওর দেখে যে ওর হাতে একটা বন্দুক রয়েছে। কি নাম তার? গোষ্ঠ গোপাল হাজরা। সেই গুলি করেছে? গুলি করাটা আমি দেখি নাই, তবে ওর হাতে বন্দুকটা আমার দেওর দেখেছে। কতটা আতঙ্কিত আপনারা? আমরা প্রচণ্ড আতঙ্কিত। আমার ব্যবসা আছে, আমাকে রাত 10টা 10:30টায় দোকান বন্ধ হয়, একাই তালা দিতে হয়। তারপর আমার যখন তখন খদ্দের আসে আমাকে দোকান খুলতে হয়, মাল এলে রাত হয়। এবার আমি একা কি করবো বা আমার হাজব্যান্ড কি করবে? হ্যাঁ। থানায় অভিযোগ করছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করতে এসেছি। প্রত্যক্ষদর্শী দিনু সাহা তিনি কি দেখেছেন তার কি বক্তব্য সেটাও শোনাবো। অভিযোগ বলতে আমার গাড়ি ভাড়া ছিল, ভোর 4টের সময় মাছ নিয়ে যেতাম। তো উনি গেটে তালা খুলছে, তালা খোলার সঙ্গে উনি তালা খোলার পরে আমি গেটের বাইরে আছি, উনি গেটের ভেতরে আছে। ঘটাম করে একটা আওয়াজ হওয়ার পর ওর মুখ থেকে রক্ত বেরোতে লাগে। তারপর আমি গেটে সব খোঁজাখুঁজি করি কোথা থেকে আওয়াজ এলো, সঙ্গে একটা টোটা পাই, গুলি টোটাটা পাওয়া যায়। আপনি ছিলেন ওখানে? হ্যাঁ, আমি তো উনি আর আমি দুজনে একসঙ্গে, আমি ওনার গাড়িটা চালাই, ঠিক আছে। তারপরে হসপিটালে গেলাম, হসপিটালে বলছে এটা গুলি চালানো হয়েছে। পরে মুক্তিপদ রক্ষিত পাড়ুই থানায় এসে গোষ্ঠ গোপাল হাজরার বিরুদ্ধে অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পাড়ুই থানার পুলিশ ওই প্রাক্তন সেনাকর্মী গোষ্ঠ গোপাল হাজরাকে আটক করেছে। এই ঘটনার পরপরই যথেষ্ট আতঙ্কিত রক্ষিত পরিবার। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরলেন আসুন শোনাই। প্রাক্তন সেনাকর্মীর সুবাদে বন্দুক রয়েছে লাইসেন্স প্রাপ্ত, আর সেই বন্দুক নিয়ে প্রাক্তন সেনাকর্মীর পুত্র প্রতিবেশীকে ছুড়ল সাত সকালেই গুলি।
আর সেই গুলি লাগলো দেওয়ালে এবং দেওয়ালে লাগার পর ছিটকে লাগে তার ওই প্রতিবেশীর গায়ে এবং প্রতিবেশী গায়ে লাগার পর বন্দুকের গুলি খোল নিয়ে একেবারে সোজা চলে যায় পাড়ুই থানায়। পাড়ুই থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগের পর প্রাক্তন সেনাকর্মী তাকে গ্রেপ্তার করে পাড়ুই থানার পুলিশ। তবে এই গুলি চালানোর কাণ্ডে এবং ওই এলাকায় বাতিকার গ্রাম, পাড়ুইয়ে যে বাতিকার গ্রাম রয়েছে সেই গ্রাম কিন্তু বেশ আতঙ্কিত পরিবেশ তৈরি হয়েছে। রীতিমতোই এই গুলি চালানোকে কাণ্ড করে বেশ চাঞ্চল্য পরিবেশ তৈরি হয়েছে পাড়ুইয়ে বাতিকার গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রাক্তন সেনাকর্মীর বন্দুক নিয়ে প্রতিবেশীকে তাক করে হঠাৎই চলল গুলি, আর তাতেই একেবারে রক্তারক্তি কাণ্ড। গুলির বিকট শব্দে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। কি হয়েছে সেটা জানার পর ভয়ে জবুথবু হয়ে যায় এলাকাবাসী। বীরভূমের পাড়ুই থানা এলাকার ঘটনা। বাতিকার গ্রামে মুক্তিপদ রক্ষীদের বাড়ির সামনে রয়েছে প্রাক্তন সেনাকর্মী গোষ্ঠগোপাল হাজরারও বাড়ি। মঙ্গলবার মুক্তিপদ রক্ষীদের বাড়ি লক্ষ্য করে সামনের বাড়ির বাসিন্দা গোষ্ঠগোপাল হাজরা ওই গ্রামের বাসিন্দা, যিনি গুলি চালিয়েছেন বলে অভিযোগ ওঠে। ভোর 4টে নাগাদ তার বাড়ি লক্ষ্য করে নাকি গুলি চালান গোষ্ঠগোপাল হাজরা। তিনি প্রাক্তন সেনা জওয়ান এবং সেই কারণেই তার কাছে একটা লাইসেন্স প্রাপ্ত বন্দুক রয়েছে বলেই সূত্রের খবর। আর সেই বন্দুক থেকেই গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। গুলি চালানোর সঙ্গে সঙ্গে গুলির বেশ কিছু স্প্রিন্টার মুক্তিপদ রক্ষীদের গায়েও লাগে এবং সেখানেই রক্তারক্তি অবস্থায় পড়ে যান তিনি। কেন গুলি চালালেন সেই বিষয়ে মুখ খুলেছেন প্রাক্তন সেনাকর্মী গোষ্ঠগোপাল হাজরা। আসুন শোনাই কি বলছেন গোষ্ঠগোপাল হাজরা। গুলি রাতের বেলায় ছেলে আমার দরজার উপরতলায় দরজা ঢুকিয়ে ভিতরে আমার বন্দুক নিয়ে নেওয়ার জন্য গিয়েছিল। হ্যাঁ, আমি উপর থেকে আওয়াজ পেলাম যে রাহুল বলে বলছিল। এই ঘটনায় অভিযোগকারীরা কি বলছেন আসুন শোনাই আরেকবার। মুক্তিপদ রক্ষিত অভিযোগকারী তার কি বক্তব্য উঠে আসছে শুনবো। অভিযোগ হচ্ছে যে আমি যেমনি তালা খুলেছি সকালবেলায় ভোর 4টায় সঙ্গে সঙ্গে আমাকে গুলি করে। তারপরে আমি বুঝতে পারলাম না যে সামনে, বুঝতে পারছি সামনের দিক থেকে গুলি এসেছে। কারা করলো জানতে পেরেছেন? বাড়ি অপোজিটে। তাদের উপর সন্দেহ হচ্ছে? তাদের উপর সন্দেহ হচ্ছে। তার ওনার বন্দুক আছে। আচ্ছা, বন্দুক আছে? হ্যাঁ, বন্দুক আছে। দেখেছেন? হ্যাঁ, বন্দুক আছে। তার আগের দিনে বন্দুকটা এনেছে। পুলিশ গেছে গ্রামে? হ্যাঁ, গ্রামে পুলিশ গেছে। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি ভবিষ্যতে আমার তো আরও বিপদ হতে পারে। এরকম এই যে ঘটনা ঘটলো এর পরে তো হতে পারে, আমাকে তো মেরে দিতে পারে। নিরাপত্তাহীনতায় ভুগছেন? হ্যাঁ। এ বিষয়ে আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন।